জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? আরো জোরে পড়বেন না? নাকি বাদ্যযন্ত্রের গান শুনতে মজা লাগে? হ্যাঁ, বাদ্যযন্ত্র হইলে শরীরে একটা জোশ আসে। এই যে আসতেছে বাদ্যযন্ত্রের বয়ান, নবীজি বলছেন ব্যক্তিটা তার বউকে প্রায়োরিটি দিবে বেশি, মাকে ভুলে যাবে। বন্ধুকে বেশি আপন মনে করে বন্ধুরে টাকা দিবে, কিন্তু বাবা যে অসুস্থ বিছানায় শুয়ে কাতরাচ্ছে, বাবার খবর নিবে না। হ্যাঁ, 3-4 বন্ধু মিলে আড্ডা দেয়, বন্ধু চল কক্সবাজারে ঘুরে আসি। টাকা লাগবে কত? 5,000। লাগলে 10,000 দিব, চল। বন্ধু বন্ধু ফুটাঙ্গিরি করে, বাইক নিয়ে কয়ে দে দৌ কক্সবাজারে যাবো। 2-3 জন বন্ধু মিলে রওনা, অথচ 5,000 10,000 বন্ধুর পিছনে খরচ করে এদিকে বাবায় বিছানায় শুয়ে কাতরায়। প্রতি মাসে বাবার 3 থেকে 4,000 টাকার ঔষধ লাগে। বড় ভাইয়ের ঠেলা মারে মেজো ভাই ঠেলা মারে ছোট ভাই। কথা কয় না? বন্ধুদেরকে প্রায়োরিটি দাও, তোমার আব্বাকে তুমি প্রায়োরিটি দাও না। নবী কয় আমার উম্মতেরা এমন হবে। এরপর নবীজি বলছেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের শোরগোল বেড়ে যাবে। এদের মসজিদগুলো বড় সুন্দর হবে, সংখ্যায় আধিক্য হবে, কোয়ান্টিটি বাড়বে, মাগার মসজিদগুলো হিদায়াত থেকে শূন্য হবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের মসজিদগুলো হবে প্রাচুর্যময়, সুন্দর,
কিন্তু হিয়া খরাবুম মিনাল হুদা, এটা হবে হিদায়াত থেকে শূন্য। এই জন্য এলাকায় মসজিদের অভাব নাই, মাগার মুসল্লি নাই, ঠিক কিনা? এই যে মুরব্বী যতগুলো আছে দেখবেন ফজরে এরাই, জোহরে এরাই, আসরে এরাই, মাগরিবে এরাই, এশায় এরাই, ঠিক কিনা? কিন্তু এলাকায় ওয়াজ মাহফিল কম, কথা কয় না, ওয়াজ মাহফিল হয় না মনে হয়? আরে সুবহানাল্লাহ, রায়গঞ্জে, তারাশে, সিরাজগঞ্জ সদরে, এই এলাকাগুলো, উল্লাপাড়া, বেলকুচি, কত যে প্রোগ্রাম, কত যে মাহফিল। গত 4-5 দিন আগে বেলকুচি প্রোগ্রাম ছিল আমার, বেলকুচির ক্ষিদ্র মাটিয়া, ওখানে প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে বলতেছে হুজুর এই যে আশেপাশে 4-5 কিলো ভিতরেই 3টা মাহফিল, আমি ওয়াজ করতে পারি না, আর এক বক্তা ওদিক দিয়ে টান দেয়, আমি মনে হয় যে ওয়াজ করতে গেলে ইরে আমি দিয়ে আরেক ওয়াজে বয়ে রয়েছি। আমার কাছে মনে হয় ওই বক্তা মনে করছে ওই বক্তায় আমার মাহফিলের শ্রোতা, কারণ আমি মনে করতেছি আমি ওই বক্তার মাহফিলের শ্রোতা। এই যে মাহফিল, এত লাগায়া লাগায়া মাহফিল, কত মাহফিল, কিন্তু মসজিদগুলো মুসল্লি নাই কেন? কেন নাই? নবীজি বলছেন তাদের মসজিদগুলো কোয়ান্টিটি বাড়বে, প্রাচুর্যময় হবে, মাগার মসজিদে মুসল্লি নাই। এরপর নবীজি বলছেন ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে নিজের নাম নিজেই লিখতে পারে না। আছে না নাই? সে সম্প্রদায়ের বড় লিডার, সে বাড়ির সবচেয়ে বড় নেতা, অথচ নিজের নামই লিখতে পারে না। না গেছে মাদ্রাসার বারান্দায়, না গেছে স্কুলের বারান্দায়, এমন ব্যক্তিগুলো সমাজের লিড দেয়। আছে না নাই? আছে না নাই? অথচ উলামায়ে কেরাম কত জ্ঞানী, কত গুণী। উলামায়ে কেরাম এক সাইডে রাইখা হুজুরে কি বুঝে? মোল্লার দোর মসজিদ, হুজুরে কখালি মসজিদ গিয়ে আজান দিত, বিচার যা করার আমি করবো। এরা যদি আইনা কানে কানে কই জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা দিছেন, হুজুর ভুলেও যায় নাই। নবীজি বলছেন ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম, কওমের নেতা হবে তো এমন ব্যক্তি, তার নেতা বানায়া তার কাছ থেকে বিচার কার্য ফায়সালা করবে আমার উম্মতেরা। এটা আমি বলি না, কে বলে? কে বলে? নবীজি বলেছেন। শুধু তাই না, উকরিমার রুজুল মাখাফাতা শাররি, নবীজি বলছেন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। এই যে 5-6 মাস, 1 বছর আগেও আমাদের মাহফিলগুলো হতো, মাহফিলের উপরে সভাপতির নাম অমুক উপজেলার এমপি। কে? উপজেলার এমপি। আমার এলাকায় মাহফিল, বাংলাদেশের একজন ফেমাস আলোচক যাবেন। আমগো এলাকার যে এমপি ছিল, এমপির নাম দিছে বক্তার নিচে, আর বক্তার নাম দিছে উপরে। বুঝছেন? খুব বুঝছেন। বক্তার নাম দিছে উপরে, এমপির নাম নিচে। বাজারের মধ্যে পোস্টার লাগাইছে, বাজার মসজিদে যিনি ইমাম, হে আবার করে হচ্ছে উলামা লীগ। উলামা লীগ, হ্যাঁ যেই দল করুক, ওইটা আমার প্রশ্ন না, কিন্তু সে ওলামা লীগ করে, সে আওয়ামী লীগকে সাপোর্ট করে, মহাব্বত করে। আচ্ছা, ভালো কথা। তো ওই জায়গা থেকে এসে করছে কি, রাত 2টা বাজে ঘুম থেকে যাইয়া হুজরাখানা থেকে বের হইয়া বাজারের পোস্টার গুলো যায় ছিঁড়ে ফেলছে। আল্লাহর কি কুদরত, সিসি ক্যামেরায় ধরাও হয়েছে। সিসি ক্যামেরায় দেখে হুজুরে গেঞ্জি একটা পইরা, গামছা একটা কান্দলিয়া আমগো মাহফিলের পোস্টার ছিটতাছে। এখন একটা পাগল ছাগল ছিঁড়লে কোনো অসুবিধা নাই, আরে উনি মসজিদের একজন হুজুর, উনি আমগো মাহফিলের পোস্টার ছিল। এর পরের দিন এলাকার লোকেরা এবং কমিটিরা গিয়া তাকে, এই হুজুর, সিসি ক্যামেরার ফুটেজ আছে, প্রমাণ আছে, মাহফিলের পোস্টার কেন ছিঁড়লেন? কোন রকম ওখান থেকে বের হয়ে আইসা বাজার থেকে বড় মাছ কিনছে, মোটামুটি একটা ব্যাগ ভইরা বাজার কইরা শুনছে যে এমপি বাড়িতে গেছে, এমপির কাছে, এমপির পায়ের নিচে যা পইরা, স্যার আপনার জন্য এই হাদিয়া। এই কেন আসছ? স্যার আমি তো একটা কাম করছি। কি করছো? আমার বাজারের পাশে যে বড় মাহফিল, ওই মাহফিলের পোস্টার রাত 2টায় আমি ছিঁড়ে ফেলছি। কেন ছিঁড়ছ? কয়ে ওহাবি বক্তার নাম আপনার উপরে আর আপনার নাম নিচে, এটা আমি সহ্যই করতে পারিনি। নিজেকে দাবি করে আলেম,
ওহাবি বক্তার নাম উপরে আর আপনার মতো একটা গণ্যমান্য ব্যক্তির নাম নিচে, এটা মানতে পারছি না আমি। এমপি কয়, বাহ ভালো করেছো, তুমি তো আমার ভালোই শুভাকাঙ্ক্ষী। যাও, এমন কি ওই ব্যক্তিকে মারবে দূরের কথা, ওই হুজুরকে কিছু বলবে দূরের কথা, ওই মাহফিল টানা 3 বছর বন্ধ রাইখা ওই মাহফিল কমিটিকে উল্টো থানায় নিয়া প্রায় 5-6 ঘন্টা বন্দি করে রাখছে। মায়ান নবী জানায়া দিলেন, মুকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এই জন্য আগে, এখন দেখছেন না, 1 বছর আগে এমন একটা হালত হয়ে গেল, ওই পোস্টারের মধ্যে হুজুরের নামটা সবার নিচে, এমপির নাম যদি না দাও তাহলে আমার মাহফিলের পারমিশন মিলবে না, অনুমতিও মিলবে না, আমার মাহফিল বন্ধ করে দেওয়া হবে, অথবা মসজিদটা বন্ধ করে দেওয়া হবে, অথবা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এই চিন্তা নিয়ে একটা ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয়। আমার মায়ান নবী জানায়া দিলেন, হ্যাঁ আমার উম্মতেরা, এমন একটা হালাত হয়ে যাবে রে উম্মত, যেই সময় উকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। এরপরে মদিনাওয়ালা নবী বলেন, অসুরিবাতিল খুমুর, আমার উম্মতের ভিতরে মদ্যপান বেড়ে যাবে, মদের সংখ্যা বেড়ে যাবে, এরা বেশি বেশি মদ্যপান করবে। এজন্য তো দেখি রে, ঢাকার শহরে বার হাউসের সংখ্যার অভাব নাই, ওখানে মদের বারের অভাব নাই। মদ খাইয়া টাল হইয়া বাড়ির মধ্যে যখন যায়, বিবিরে কয় আম্মা, মারে কয় বউ। ঠিক কিনা? কারণ মদ গাঞ্জা খাইলে এত মাতাল, ঠিক কিনা? মাতাল হইয়া মারে যায় কয় বউ, বউ রে কয় মা। এই জন্যই তো এটা হালাল না হারাম? এক গাঞ্জা করে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তুই যে গাঞ্জা খাস লাভটা কি? কজুর বহুত লাভ আছে, এটা বুঝবেন না আপনারা। লাভটা দিলে 1 নাম্বার লাভ কি? 1 নাম্বার লাভ হইলো, আপনি যে গাড়িতে চলেন, আমি গাঞ্জা খাবার পরে মনে হয় এই গাড়িটা আমার। আপনি যে ফ্ল্যাটে ঘুমান, আমি গাঞ্জা খাওয়ার পরে মনে হয় ফ্ল্যাটটাও আমারই। আরে কই, 2 বন্ধু মদ্যপান কইরা ঢাকার শহরের অলিতে গলিতে ঘুরতেছে। গুলিস্তানে যাওয়ার পরে এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের 10 তলা এই বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইল? এই বন্ধুরে কয়, ওই বন্ধু তো আরেক মদ্যপান করনে হলো। হ্যাঁ কয়, হেসাই কইছ, এই 10 তলা বিল্ডিং রাস্তার মাঝখানে কেমনে আইল? তাতে চল তেলে 2 জনে ধাক্কায় সোজা ফিরা দিই। 2 বন্ধু 10 তলা বিল্ডিং ধাক্কাইতেছে, 5 মিনিট ধাক্কায় শরীরে ঘাম চলে আসছে। একটা পর্যায়ে কয়, তাহলে কাপড় চোপড় খুললা ঢাক্কাই সোজা তো করতে হবে, তাহলে কালকে বাস অ্যাক্সিডেন্ট করবে। রাস্তার মাঝে যেহেতু আয়া বসে, কাপড় চোপড় খুইলা রাস্তার মাঝখানে রাইখা 10 তলা বিল্ডিং আবার ঢাক্কানো শুরু। এদিকে গুলিস্তানের চোর তো আছেই, গুলিস্তানের চোর নাম করা চোর, সেচরা চোর। ওরে সুবহানাল্লাহ, বাইতুল মুকাররমে কত যে জুতা চুরি হয়। আরে আপনার জুতা যদি সিরাও হয়, এরপরে লয়ে জায়গা হ্যাঁ, কথা হইল সিরা হোক নষ্ট হোক, বিক্রি করতে পারলে 2 টাকা দিলেই বাবা টানতার মুখ, বাবা গাইদার মুখ, 2 টাকা দিলেই পাইলেই কে দেয়। এই চিন্তা করে সুরে দেখলো যে কিছু কাপড় চোপড় দেখা যায়, মোটামুটি দামিও তো মনে হয়, সুরে চুরি করে হ্যাঁ কাপড় চোপড় লয়ে গেছে। এবার 2 বন্ধু ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে, অনেকক্ষণ খেলছে তো, বিল্ডিং খেলা বুঝেন না, খালি বিল্ডিং খেলতেছে। 10-12 মিনিট 20 মিনিট যাওয়ার পরে বন্ধু বন্ধুরকে, বন্ধু আর পারতাছি না, আর আমরাও মনে হয় বিল্ডিং যেই জায়গায় থাকার কথা ছিল ওই জায়গা থেকে ঠেললা মনে হয় আমিন বাজার লই আইছি। কেমনে বুঝলি? কইলে তুই দেখ পিছনে দেখ, যে জায়গায় কাপড় রাখছিলাম খুললা ওই কাপড়ই তো দেখা যায় না, এর মানে ঠেলতে ঠেলতে মনে হয় বেশি দূর আয় পড়ছে। মদ খায়া টাল হইয়া কয়েকদিন। এজন্যই ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন খমর, দ্যাট মিন্স মদ, মাইসির
জুয়া, আনসাব, প্রতিমা, আজলাম, লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনেও কোনোদিন কোন মুসলিমের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। মুমিনেরা এগুলো থেকে বিরত থাকো, নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? নবীজি বলছেন অলবিসাল হারির, ব্যক্তিগুলো আমার উম্মতগুলো রেশমি কাপড় বেশি পরিধান করবে, অর্তকিসাতিল কয়নাত ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকা নায়ক নায়িকা বেড়ে যাবে। এগুলো বাড়ে নাই? হ্যাঁ, বাড়ে নাই? হ্যাঁ, বাদ্যযন্ত্রের গান ছাড়া মজাই লাগে না। গায়িকা নায়িকা এত বেড়ে গেল, মঞ্চ বানায়া দাওয়াত দিয়া, গায়িকা দাওয়াত দিয়া, হাদিয়া দিয়া গান শোনে। সৌদি আরবও কিন্তু বাদ যায় নাই, দেখছো না? যুবকেরা দেখছো তো ভালো করে, এরা ফেসবুক ঘাটে তো, ইউটিউব ঘাটে তো। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ থেকে নোট টুকি ভাড়া করে নিয়ে গান গায় আর অনেকে গান শোনে। সৌদি আরবের মতো পবিত্র জায়গার মধ্যে নবীজি বলছেন আমার উম্মতেরা অত্তকিজাতিল কয়নাত, নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে গ্রহণ করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের গানকে এরা গ্রহণ করবে, ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এরা এদের পূর্ববর্তী মুরব্বীদেরকে গালিগালাজ করবে। পূর্ববর্তী যারা চলে গেছে, পূর্ববর্তী সম্প্রদায়ের যে লোকগুলো ছিল যে গালিগালাজ করবে, যেমন সাহাবায়ে কেরাম, যেমন তাবিঈন, যেমন তাবে তাবিঈন, যেমন আইম্মায়ে মুজতাহিদিন, ভালো ভালো আলেমদেরকে এরা গালিগালাজ করবে। নবীজি বলছেন যদি এই 15টা খাসলত আমার উম্মতের ভিতরে দেখতে পাও, ফালইয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তাইলে অগ্নিবায়ুর জন্য অপেক্ষায় থাকো। অগ্নিবায়ু যেমন এই যে মুরব্বীরা যারা আছেন, আগে যে হাওরের মধ্যে কাজ করতে যাইতেন, হাওরের মধ্যে গেলে কাজ যখন করতেন তখন 2 ঘন্টা কাজ করার পরে বট গাছের নিচে আইসা 1 গ্লাস পানি পান করলে আত্মাটা ঠান্ডা হইতো না? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাইতো, মনে হয় যে পুরা বডিটা একটা শীতল হয়ে গেল, আবার কাজের মধ্যে মনোযোগ। কিন্তু এই মজা কি এখন পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়? এখন আর বট গাছের নিচে সেই ফিল নাই, সেই মজা নাই। 1 গ্লাস পানি পান করলে শরীরের মধ্যে একটা শীতলতা ভাব যে আসে, ওটা তো নাই। নবীজি বলছেন এদের বাতাসগুলো অগ্নির মতো, আগুনের মতো গরম হবে। এই জন্য গাড়িতে এসি লাগায়, ঠান্ডা লাগে না। এই বাসায় এসি, ঠান্ডা নাই, এত বাতাস, এত ফ্যান, এত কিছু সব খুলে মনে হয় পাগল হয়ে যাবে, গরম কে? নবীজি বলছেন 15টা খাসলত উম্মতের মধ্যে আসলে অগ্নিবায়ুর অপেক্ষা করো, আও খাসফান ওয়া মাসখা, ভূমি দর্শের অপেক্ষা করো। চেহারা বিকৃত হওয়ার সম্ভাবনা এমন হবে, চেহারা বিকৃত হবে, এটার অপেক্ষা করো। এই 3টা বড় বড় বালা, বড় বড় মুসিবত তোমাদের উপরে চলে আসবে যদি 15টা খাসলত থেকে নিজেকে বাঁচাইতে না পারো। 15টা কি কি আমি আবার রিপিট করি। 1 নাম্বার, এই 15টা খাসলতের ভিতরে 1 নাম্বার হচ্ছে গনিমতের মাল, নিজের মাল মনে করা। আমরা গনিমতের মাল, নিজের মাল মনে করব না। 2 নাম্বার, আমানতের টাকাগুলো এটা অন্যের টাকা, নিজের টাকা মনে করব না। যাকাতু মাগরামা, যাকাত জরিমানা মনে করব না। যাকাত ফরজ হলে প্রতি বছরে যাকাতগুলো সুন্দর করে আদায় করব। 4 নম্বরে বিবিকে এত প্রায়োরিটি দেওয়া যাবে না যেটায় 5 নম্বরে মায়ের অবাধ্য হওয়া লাগে। এমন প্রায়োরিটি দেওয়া যাবে না, তাকে এত ফলো করা যাবে না যে মায়ের অবাধ্য হয়ে তার কথাই মানা লাগে। 6 নাম্বার, বন্ধুকে বেশি আপন মনে করা। 7 নাম্বার, বাবাকেই ভুলে যাওয়া, এটা করা যাবে না। বন্ধু বন্ধুর জায়গায়, বাবা বাবার জায়গায়। 8 নাম্বার, মসজিদের ভিতরে বেশি শোরগোল করা যাবে না, মসজিদের ভিতরে দুনিয়াবি বেশি কথা বলা যাবে না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ দ্বারা মুসল্লি দিয়া ভরপুর করতে হবে। 9 নাম্বার, সম্প্রদায়ের এমন কোন নেতা বানানো যাবে না যে নেতা বকলম, নিজের নাম নিজেই লিখতে পারে না, এমন নেতা বানানো যাবে না। 10 নাম্বার, ব্যক্তিকে সম্মান করা হয় তার অনিষ্টতার ভয়ে, মানে ব্যক্তিকে সম্মান করব, একদম রিয়েল সম্মান করব। এই ব্যক্তিকে সম্মান না করলে আমার ক্ষতি হবে, এই চিন্তা নিয়ে আমি এটাকে সম্মান করার বিন্দু মাত্র পরিমাণ কোনো প্রয়োজন নাই। 11 নাম্বার, মদ এগুলা পান করা থেকে নিজেকে বিরত রাখবো। আমি দোয়া করি আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাদক দ্রব্য সেবন করা থেকে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। 12 নাম্বার, লুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করবে, আমরা করব না। 13 নাম্বার, গায়ক গায়িকা নায়ক নায়িকা বাড়বে,
গ্রহণ করবে, আমরা এগুলো করব না। বাদ্যযন্ত্রের গান 14 নাম্বার, বাদ্যযন্ত্রের গান আমরা শুনবো না, এটা উম্মতেরা গ্রহণ করবে, কিন্তু আমি নিজেকে বিরত রাখবো। 15 নাম্বার, কোনো সময় কোনো মুরব্বীকে নিয়ে বাজে কোনো কটূক্তি করা যাবে যাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, সালফে সালেহিন যারা আছে, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, এই সমস্ত ভালো ভালো আল্লাহওয়ালাদেরকে নিয়ে গালিগালাজ, এদেরকে লানত দেওয়া, অভিসম্পাদ দেওয়া, এগুলো দিব না। এই 15টা কাজ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে রক্ষা করেন। কিয়ামতের আগে কিছু পুঁজি বানায়া এরপরে হাসরের ময়দানে রবের কাঠগড়ায় যাওয়ার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাই চলে আসছে, খুব সুন্দর দরদ নিয়ে কথা বলে, আপনারা ধৈর্য সহকারে বসবেন, এরপরে শুনবেন। হ্যাঁ, সুন্দর করে বৈশা শুই না আজকের এই মাহফিল সফল করে দোয়া দিয়া এরপর আমরা প্রত্যেকে বাড়ি যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। ঐতিহ্যবাহী আশরাফুল উলুম 16 মাইল এই মাদ্রাসা আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, কমিটি আল্লাহ প্রত্যেককে কবুল করেন, প্রত্যেককে সুস্থ রাখেন, প্রত্যেকটা তোলাবা তালেব ইলমি দ্বীনদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। সকলেই পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।